আশা করি সবাই ভালো আছেন। আমরা উইন্ডোজ ইনস্টল দেওয়ার পর কিছুদিন পরে দেখা যায় সেটা স্লো হয়ে গেছে, আবার ইনস্টল দিতে হয়। এভাবে বারবার আমাদের উইন্ডোজগুলো ইনস্টল দিতে হয়। এই ঝামেলা থেকে মুক্ত পেতে আজ আমি আপনাদেরকে কিছু ট্রিক্স দেখাবো। আমি সাধারণত কোনো বন্ধের দিন পেলে টিউটোরিয়াল করার চেষ্টা করি, যাতে আপনাদের সেগুলো কাজে আসে। আজকেও বন্ধের দিন, আমি চেম্বারে বসে আছি। ভাবলাম যে একটা টিউটোরিয়াল করি যাতে আমার বন্ধুদের কাজে লাগে। তো এরকম ট্রিক্স ইউটিউবে অনেক আছে, তবে একসাথে সব কিছু সেখানে পাওয়া যায় না। তো ব্রেকেটে একটা কথা বলে রাখি, সেটা হলো যে ভিডিও থাম্বনেইলে কন্টেন্টের সাথে রিলেটেড ছবি না দিয়ে আমার নিজের ছবি কেন দিলাম? কারণ হলো, যে ছবিই আপনি দেন না কেন সেটা গুগল, মানে একেবারে গুগল থেকেই নিতে হয়, এটা উপায় নেই আমাদের। গুগল থেকেই সেগুলো নিতে হয়। আর সেটাকে যতই কাটছাট করেন না কেন, গুগল ঠিকই ধরে ফেলে। কাজেই আপাতত নিজের ছবিযুক্ত থাম্বনেইলই আমি দিলাম। প্রচার হলে আমার কোনো ক্ষতি নেই, তবে শরমের ব্যাপার আর কি। যাক, মূল কথায় আসা যাক। কিভাবে আমরা আমাদের কম্পিউটারকে সুপার ফাস্ট করে ফেলতে পারবো কোনো সফটওয়্যার ছাড়াই। তা আসুন আমার সাথে, কোনো সফটওয়্যার লাগবে না। আপনি এখানে গিয়ে অল প্রোগ্রামে যাবেন। অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ থেকে এখানে দেখুন রান, এটাতে আসবেন, এই রান। অথবা আপনি এত ঝামেলায় না গিয়ে উইন্ডোজ কিটা চেপে ধরে আর চাপলে, সরি সরি এখানে সমস্যা করতেছে বোধহয়, আমার কোনো কি চাপ পড়েছে সেই জন্য, সে কারণে উইন্ডোজ আর আর চাপ একসাথে চাপলে আপনার রানটা আসবে। তো রানে গিয়ে আপনি প্রথমে আপনাকে লিখতে হবে INF, লিখে ওকে দিন। ওকে দিলে এখানে অনেকগুলো ফাইল আসবে। এগুলো আসলে আননেসেসারি ফাইল, যেগুলো নেসেসারি ফাইল সেগুলো থেকে যাবে। আপনি শত চেষ্টা করলেও সেগুলো ডিলিট করতে পারবেন না। আপনি এগুলো সবগুলো কন্ট্রোল অ্যা দিন, অথবা এভাবে সিলেক্ট করুন, কন্ট্রোল অ্যা দিয়ে সিলেক্ট করা যায়, করে ডিলিট দিন। ডিলিট চাপুন, এরপরে ইয়েস দিন, এখানে কন্টিনিউ দিন। এই যে দেখছেন অনেকগুলো ফাইলে ডিলিট হচ্ছে না। তো স্কিপ দিতে স্কিপ দিয়ে যেতে পারেন, অথবা ট্রাই অ্যাগেন দিয়ে লাভ নেই, আপনি ক্যান্সেল দিয়ে দিন। তাহলে এটা হয়ে গেল। আবার যান রানে, আমি রান কিন্তু নিচে রেখে দিয়েছি। এখানে আমার টাস্ক বারের নিচে আমি রানটাকে পিন আপ করে রেখেছি। এরপর এখানে লিখুন আপনি টেম্প, TE টেম্প, টেম্প লিখে এখানে আমি যেহেতু প্রতিদিনই করি, সে কারণে এখানে খুব বেশি ফাইল নেই। আপনি এগুলোকে সিলেক্ট করে ডিলিট দিন, বাস ডিলিট হয়ে যাবে। যদি না যায়, ডিলিট না হয় কোনো সমস্যা নেই, আপনি ক্যান্সেল দিয়ে বেরিয়ে যান। এরপর আবার যান রানে, গিয়ে টেম্প ঠিকই থাকবে, আগে পিছে দুইটা পার্সেন্টেজ দিতে হবে। পার্সেন্টেজ, হ্যাঁ, আগে পিছে দুইটা পার্সেন্টেজ দিয়ে দিবেন। এবার ওকে দিন। ওকে দিলে আরও কিছু ফাইল আসবে, এগুলোকেও এভাবে চেপে ধরে আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা কন্ট্রোল অ্যা দিয়েও সিলেক্ট করা যায়। এবার ডিলিট চাপুন, ওকে দিন, বেশ কিছু ফাইল ডিলিট হয়ে যাবে। এরপর ক্যান্সেল দিয়ে বেরিয়ে যান। অর্থাৎ এই ফাইলগুলো থাকবে, এগুলো আপনার কোনো ক্ষতি করবে না, এগুলো কম্পিউটারকে স্লো করবে না। আবার যান, গিয়ে লিখুন প্রিফেস, PRE, প্রিফেস। আমার এখানে যেহেতু আমি প্রতিদিনই এটা করি, সেখানে এটা সেভ হয়ে আছে। প্রিফেস, খেয়াল করুন, এই প্রিফেস, PREFETCH, প্রিফেস। ওকে দিন। এখানে যে ফাইলগুলো আছে সেগুলোকে সিলেক্ট করুন, ডিলিট দিন, ডিলিট হয়ে যাবে। এরপর আসুন আবার রানে যাই আমরা। রানে গিয়ে এখানে আপনাকে লিখতে হবে রিসেন্ট, RECENT, রিসেন্ট। ওকে দিন। যে ফাইলগুলো আছে এগুলোকে ডিলিট করে দিন। এখানে অনেক ফাইল থাকবে, আমার এখানে নাই, কারণ হচ্ছে আমি
কিছুক্ষণ পরে পরে প্রতিদিনই করি এবং অনেক সময় দিনে 2বারও করি। এরপর আবার যান রানে গিয়ে আপনি লিখুন TREE ট্রি, গাছ আর কি, ট্রি লিখে ওকে দিন। এরপরে আপনাকে আবার গিয়ে আপনাকে লিখতে হবে ক্লিন MJR, CLEN ক্লিন MGR, ক্লিন MGR, CLEAN MGR। এরপর ওকে প্রেস করুন, তারপর ওকে দিন। দেখুন আননেসেসারি ফাইলগুলো সে খুঁজে বের করছে। তারপর এখানে সবগুলোতে টিক চিহ্ন দিন, যেমন টিক চিহ্ন নাই, এটা সবগুলোতে টিক চিহ্ন দিন, দিয়ে ওকে দিন, ডিলিট ফাইল দিন। এবার যত আননেসেসারি ফাইল আছে সে সবগুলোকে ডিলিট করে ফেলছে। এভাবে আপনি যদি কাজ করতে থাকেন দেখবেন যে আপনার কম্পিউটার আর কখনোই স্লো হবে না এবং সুপার ফাস্ট থাকবে কোনো সফটওয়্যার ছাড়াই। থ্যাংক ইউ।